সন্দেহের বশে স্ত্রীকে খুন করে দেহ লুকিয়ে রাখা হয় সেপটিক ট্যাঙ্কে। সেই ঘটনায় স্বামীর ফাঁসির সাজার নির্দেশ দিল জলপাইগুড়ি জেলা আদালতের অ্যাডিশনাল থার্ড কোর্টের বিচারক। 2009 সালে জলপাইগুড়ির ভক্তিনগর থানা এলাকায় এই ঘটনা ঘটে। স্ত্রী লতা দাসকে বালিশ চাপা দিয়ে খুন করে বৈদ্যুতিক তার দিয়ে হাত পা বেঁধে দেহ বাড়ির সেপটিক ট্যাঙ্কের মধ্যে লুকিয়ে রেখেছিল স্বামী গোপাল দাস। তৎকালীন ভারতীয় দণ্ডবিধির 498 201 এবং 302 ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে ভক্তিনগর থানার পুলিশ। মোট 18 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর আসামি গোপাল দাসের ফাঁসির সাজা ঘোষণা করলেন বিচারক। যে আসামি কনভিকশন হয়েছে তার মিসেসকে, তার স্ত্রীকে সে ইন্টেনশনালি উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং ঠান্ডা মাথায় কুল ব্লাড মার্ডার যেটাকে বলে মেরেছে এবং তার বডিটাকে কনসিল করেছে। সেই কারণে তার এগেনস্টে 498-এ 302 এবং 201 ধারায় অভিযোগ আনা হয়েছে। সেই কারণে মহামান্য আদালত ওই আসামিকে আজকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করলেন। আদালত যেটা অবজার্ভ করেছে যে কেসটা রেয়ার টু রেয়ার কেস, তার স্ত্রীর সঙ্গে একটা লাভ ভালোবাসা যেটা থাকে আর কি, হ্যাঁ, সেটাকে উনি হত্যা করেছেন। মানে সমাজের চোখে যেটা খুব দৃষ্টিকটুর এবং ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে এই জন্য তাকে দৃষ্টান্তমূলক সাজাই দিয়েছেন। শরদ পাওয়ার, অখিলেশ যাদবের পর এবার লালু প্রসাদ যাদব। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ইন্ডিয়া জোটে রাশ তুলে দেওয়ার পক্ষে সওয়াল করলেন বিরোধী শিবিরেরই আর এক প্রবীণ নেতা। আম আদমি পার্টি থেকে উদ্ধব ঠাকরে, শিবসেনার মতো দলগুলো অবশ্য বলছে এ নিয়ে বাইরে না কথা বলে নিজেদের মধ্যে আলোচনা করাই উচিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে লালুর সওয়াল নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপিও। ममता जी नेतृत्व मांग रही है इंडिया गठबंधन का कि हमको नेतृत्व दे दीजिए। ठीक है, दे देना चाहिए। সংসদের শীতকালীন অধিবেশনে ইন্ডিয়া জোটের দলগুলির সম্পর্কে শৈত্য ক্রমশ বাড়ছে। মহারাষ্ট্রে ভরাডুবির পর দিল্লিতেও অস্বস্তি বাড়ছে কংগ্রেসের। শরদ পাওয়ার, অখিলেশ যাদবের পর এবার ইন্ডিয়া জোটের রাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেওয়ার পক্ষে সওয়াল করলেন লালু প্রসাদ যাদব। এক্ষেত্রে কংগ্রেসের আপত্তিতে কিছু যায় আসে না বলেও সরাসরি সরব হয়েছেন তিনি। ममता जी नेतृत्व मांग रही है इंडिया गठबंधन का कि हमको नेतृत्व दे दीजिए। ठीक है, दे देना चाहिए, हम सहमत। लेकिन कांग्रेस उसकी आपत्ति जता रही है लालू जी। कांग्रेस के जताने ममता को ইন্ডিয়া জোটের সদস্যরা অবশ্য বলছেন ইন্ডিয়া জোটের নেতৃত্ব নিয়ে কিছু বলার থাকলে অভ্যন্তরীণ বৈঠকে বলা যেত। देखिए, राहुल गांधी जी के नेतृत्व पर कोई सवाल नहीं उठा रहा है। कोई सवाल राहुल जी के लीडरशिप पर नहीं उठाएगा, न हम भी उठाएंगे। राहुल जी नेता है हमारे सबके, कांग्रेस के भी नेता, हमारे सबके नेता है। कोई नई बात रखना चाहता है और इंडिया ब्लॉक को ताकत देना चाहते हैं, लीडरशिप बदलकर और उससे ताकत बढ़ जाती है, तो उसमें विचार होना चाहिए और कांग्रेस पार्टी ने भी उसमें शामिल होकर हमारे चर्चा में अपनी बात रखनी चाहिए। मैं समझता हूं उसके बारे में कोई बाहर बयानबाजी करने के बजाय जब इंडिया गठबंधन के नेता आपस में बैठेंगे तो मिल बैठ के तय करेंगे इस पे क्या करना है। লালুর সওয়াল নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। উনি গোচারা খেয়ে জেল খেটেছেন আর এখানে গরু পাচার করে উনার লোকেরা অনেকে জেলে আর উনার ভাইপো জেলে যাওয়ার অপেক্ষা। সংসদে আদানি ইস্যুতে কংগ্রেস নেতৃত্বাধীন কোনো বিক্ষোভ বা বৈঠকে তৃণমূলকে দেখা যায়নি। তার মধ্যে বিরোধী জোটেরই একের পর এক নেতার সওয়াল ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। এবিপি আনন্দ।